আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব ইসলাম শিক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ইসলাম শিক্ষায় তোমাদের তিনটা ভাগে ভাগ হবে প্রশ্ন, যে একটা থাকবে ক বিভাগ, আরেকটা খ বিভাগ, আরেকটা গ বিভাগ। ক বিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে। তিনটি প্রশ্নের ভিতরে তোমাদের দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে। এই দুইটি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা 12 মার্ক পাবে। একটা প্রশ্নের জন্য তোমরা 6 মার্ক করে পাবে। যেমন ক বিভাগে তোমাদের ক, জান্নাত অর্থ কী, জান্নাতীরা কয় ভাগে বিভক্ত হবে, জাহান্নামীদের খাবারের বর্ণনা দাও, এরকম প্রশ্ন থাকতে পারে। দেখো, প্রথম ক নাম্বার উত্তর দিতে পারলে তোমরা 1 মার্ক, খ নাম্বার উত্তর দিতে পারলে 2 মার্ক, আর গ নাম্বার উত্তর দিতে পারলে 3 মার্ক পাবে। তারপর দেখো আবার ক এবং খ, তারপরে গ, এ একটা সৃজনশীল। তারপর দেখো ক, খ এবং গ, এ একটা সৃজনশীল। এরকম করে তোমাদের ক বিভাগে 3টা সৃজনশীল থাকতে পারে। আর সৃজনশীলে কখন তোমাদের উদ্দীপক থাকতে নাও পারে। তারপর দেখো খ বিভাগ, যেমন তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নে কোনো উদ্দীপক ছিল না। খ বিভাগে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের ভিতরে তোমরা 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এই একটি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 6 মার্ক পাবে, 2টি প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 12 মার্ক পাবা। দেখো ক নাম্বার বলছে হাদিসে কুদসি কাকে বলে, খ নাম্বার ওহীর প্রতি বিশ্বাসের স্থাপন করা ফরজ ব্যাখ্যা করো। তারপর বলছে গ নাম্বার সূরা আদ-দুহা থেকে আমরা যে শিক্ষা পাই তা বর্ণনা করো। এটা হচ্ছে তোমার একটা সৃজনশীল। তারপর দেখো ক নাম্বার হালাল অর্থ কী, অপবাদ বলতে কী বুঝো, কোরআন হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য বর্ণনা করো। এ হলো একটা সৃজনশীল। তারপরে 3 নম্বর সৃজনশীল হলো সূরা আল হাসর কোথায় নাজিল হয়, আল কুরআনের পরিচয় বর্ণনা দাও, সূরা আলাক থেকে আমরা যে শিক্ষা পাই বর্ণনা করো। এরকম একটা সৃজনশীল থাকবে। মোট এরকম 3টা সৃজনশীল থাকবে। 3টা সৃজনশীলের ভিতরে তোমাদের 2টা সৃজনশীলের উত্তর দিতে হবে। আর গ বিভাগে তোমাদের 2টা সৃজনশীল থাকবে। একটি সৃজনশীল ক নাম্বার বলছে কালিমুল্লাহ বলা হয় কাকে, হুনায়ের যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। গ নাম্বার ইসলামের ইতিহাস মক্কা বিজয়ের প্রভাব বর্ণনা করো। তারপর দেখো এখানে আরেকটা সৃজনশীল থাকবে সহমর্মিতা অর্থ কী, রমজান মাসকে সহানুভূতির মাস বলা হয় কেন, তারপরে সাহাবীদের জীবনে সহমর্মিতা বাস্তব শিক্ষার উদাহরণ দাও। এরকম তোমাদের 2টা সৃজনশীল থাকবে গ বিভাগে। 2টা সৃজনশীলের ভিতরে তোমরা একটি সৃজনশীলের উত্তর দিতে হবে, আর একটি সৃজনশীল উত্তর দিতে পারলে 6 মার্ক পাবেন। এই হলো তোমাদের 30 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ইসলাম শিক্ষার জন্য তোমাদের সময় দেওয়া হবে, ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টার ভিতরে তোমাদের এই সৃজনশীলগুলো দিতে হবে মাত্র 2 আর 2 4 আর 1 5, 5টা সৃজনশীল উত্তর দিতে হবে। আর এই 5-এর জন্য পাবে তোমরা 30 মার্ক। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নমুনা প্রশ্ন বুঝতে পেরেছো। ধন্যবাদ।